আজকে রান্না করলাম হচ্ছে ইলিশ মাছ ভাপা। তো বাবা কালকে রাত্রিবেলা এসেছিলো, আর আজকে বাজারে গেছিলো, বাজার থেকে একটা ইলিশ মাছ নিয়ে এসেছিলো, একেবারে কেটে কুটে গুছিয়ে নিয়ে এসেছে। আর এদিকে শাক করব, সেই জন্য বাবা একটু শাকটাও কুচিয়ে দিয়েছে। এদিকে সব বাবা কেটে কুটে দিয়েছে, আমি ধুয়ে টুয়ে চাল মাল ভিজিয়ে ধুয়ে সোজা পুজো করতে চলে এসেছি স্নান টান করি, কারণ বৃহস্পতিবার, আর বৃহস্পতিবারে না একটু পূজা করতে কিন্তু বেশি সময় লাগে, অনেকটাই সময় লেগে যায়, কারণ বৃহস্পতিবার পুজো সব কিছু নামানো, ঘট পাতা, অনেকটাই সময় লাগে। তো এই দেখো আমার পুজো টুজো দেওয়া তো কমপ্লিট হয়ে গেছে, আর একটু ছাদে এসেছিলাম। আর ওয়েদারটা দেখো, মানে এই রোদ্দুর এই বৃষ্টি এরকম হয়েই আসছে, আর ছাদটা পুরো মানে কি বলবো ছ্যাদলা পড়ে গেছে। এত বৃষ্টিতে কি আর করা যাবে, কিছু করার নেই। এই যে দেখলে কি সুন্দর রোদ্দুর টাইপের দেখা যাচ্ছে, আবার একটু পরে মানে রান্নাঘরে ঢুকতে না ঢুকতে দেখি মেঘলা শুরু করে দিয়েছে। যাই হোক, আজকে রান্না করব হচ্ছে দেখালে আমি তো ইলিশ মাছ ভাপা করব, আর তার সাথে হচ্ছে কলমি শাক ভাজা। তার আগে ভাতটা বসিয়ে দিয়েছিলাম। আমি হচ্ছে যখন দুপুরের দিকে ভাত করি কি মানে 2-2.5 ঘন্টা আগে আমি চালটা ভিজিয়ে রেখে দিই। আর এই দেখো আমাদের গাছে যে কটা কাঁঠাল অবশিষ্ট ছিল সব কটাই পেরে নিয়েছে বাবা, শুধু একটা মতন দেখলেই তো একটাই ছিল, সে মানে সেটা রেখে দেওয়া হয়েছে। আর এইদিকে তো আমার শাক ভাজাও কমপ্লিট হয়ে গেছে। আর আজকে রান্না করব হচ্ছে ইলিশ মাছ ভাপাটা অন্যরকমভাবে, মানে আমি কোনোদিনও আগে সর্ষে বাটা মানে সর্ষের মধ্যে কাজু বাদাম দিয়ে কখনো করিনি, কিন্তু আজকে কি মনে হলো ভাবলাম একটু মানে কাজু বাদাম পেস্ট করে দিয়ে দিই। তো দেখলেই তো সাদা সর্ষে, কালো সর্ষে, তার সাথে একটু কাজু বাদাম আর 3-4টে কাঁচা লঙ্কা দিয়েছি। বেশি ঝাল দেবো না, কারণ ছেলেও খাবে। আর সব কিছু মিশ্রণ দিয়ে হলুদ লবণ দিয়ে তেল সামান্য পরিমাণের মতন দিয়েছি, দিয়ে ভালো করে একদম নাড়াচাড়া করেই একদম ঢেকে ঢুকে রেখে দিয়েছি। তো এইভাবেই তো হবে, 20 মিনিট থেকে 25 মিনিটের মধ্যে আমার রান্না কমপ্লিট হয়ে যাবে। তো এখন কি করব বসে বসে, তো দেখো এইদিকে রোদ্দুরও আছে, এদিকে বৃষ্টিও পড়া শুরু করে দিয়েছে। আর আমার এইদিকে রান্নাও কমপ্লিট, সব গুছিয়ে টুছিয়ে মুছে টুছে আমি এখন সবাইকে খেতে দেবো, সেই জন্য বসে পড়েছি। আর বেশি কিছু মানে কোনো ভালো জিনিস হলো না আর বেশি কিছু লাগে না, আর বেশি কিছু আমি করিও না। তো বাবাই বলেছিল একটু শাক ভাজো আর তার সাথে মাছের ঝাল, বাবা তো শুধু বলেছিল মাছের তরকারিটা করো, শাক ভাজা করতে হবে না। তাও আমি শাক ভাজাটা করলাম, কারণ একরকম দিলে কেমনটা লাগে সেই জন্য। তো সবাইকে খেতে টেতে দিয়ে এখন লাস্টে আমি খাচ্ছি, ছেলেকে খাওয়ানো হয়ে গেছে। আর মাছের ডিমটা না আমার খুব ভালো লাগে ইলিশ মাছের, আর ছেলে খেতে পারছে না, ওর মুখের একদম স্বাদটাই চলে গেছে, কি আর করা যাবে। তো চলো আজকের মতো টাটা, সবাই ভালো থাকো, বাই, গুড নাইট।